বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে চীন এবং জাপান। এছাড়াও ভারতও এই বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এমনটি জানিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেবজার চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, 2 বছরের মধ্যে কমপক্ষে 10টি অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগে শিল্প কারখানার স্থাপনা দৃশ্যমান হবে। চয়ন রহমানের বিশেষ রিপোর্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের মিরসরাই সহ 10টি অর্থনৈতিক অঞ্চলের কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশে প্রতিষ্ঠা করা হবে 100টি অর্থনৈতিক অঞ্চল। বেজার চেয়ারম্যান বললেন, ওই 10টি অঞ্চলে অ্যাপ্রোচ রোড, বাঁধ, সেতু এবং 4 লেনের কাজ চলছে। আগামী বছরের জুনের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়ে তিনি বলেছেন, এরই মধ্যে বিশ্বের বেশ কিছু নামকরা শিল্প প্রতিষ্ঠান কারখানা স্থাপনের আগ্রহ দেখিয়েছে। রিলায়েন্সের মতন কোম্পানি সেখানে গিয়েছে, আপনার চায়না হারবার গিয়েছে, জিন্দুন গিয়েছে, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি গিয়েছে, চায়না রেলওয়ে গ্রুপ গিয়েছে, এরকম বহু কোম্পানি গিয়েছে। আমরা আশা করতেছি তো এখানে এই বছরের শেষ নাগাদ থেকে শুরু করে আগামী বছরের জুনের দিকে আমরা পরিপূর্ণ রূপে 2710 একর জমি আপনার ডেভেলপমেন্টের জন্য একবারে হস্তান্তর করে দিয়ে দিতে পারবো। বেজার চেয়ারম্যান জানালেন, চট্টগ্রামের আনোয়ারায় চীন, মহেশখালীতে জাপান আর কুষ্টিয়া ও মোংলাতে ভারত যৌথ বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। জাপান এবং আপনার চায়নাটা অলরেডি ডিসাইডেড, এটা যৌথ। তো ভারতেরটা এখনও আপনার ডিসাইড হয়নি, সেটা একটা আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে তাদের সাথে। তো সেটার ফার্স্ট মিটিং হয়েছে কিছুদিন আগে ঢাকায়। তো পরবর্তী মিটিংও হবে। 3টা কনসেন্ট্রেশনে বেশি জোন হচ্ছে, একটা ঢাকা কেন্দ্রিক, একটা চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, আরেকটা আপনার হচ্ছে মংলা পোর্ট কেন্দ্রিক। সবকটি অর্থনৈতিক অঞ্চলের যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হবে বলে জানিয়েছে বেজার আইটি বিভাগ। এক্সপোর্ট পারমিট, ইম্পোর্ট পারমিট, সাবকন্ট্রাক্ট পারমিট আর প্রজেক্ট প্রপোজাল, এই সেবাগুলোকে আমরা প্রাথমিকভাবে নিয়ে এসেছি। এরপরে পর্যায়ক্রমে আরও 27টি সেবাকে আনা হবে এবং এক জায়গায় অনলাইনে অ্যাপ্লাই করেই আমাদের যারা বিনিয়োগকারী তারা সরাসরি অ্যাপ্রুভাল লেটারগুলো পেয়ে যাবেন। তাদেরকে আর এই অফিসে এসে বিভিন্ন ডেস্কে এই সেবার জন্য খোঁজ নিতে হবে না। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে এরই মধ্যে বিদেশিরা বিনিয়োগ করতে শুরু করেছে বলেও জানিয়েছে বেজা। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।